আজ 19শে আগস্ট। আজ কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকবে আর কাদের সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হলো এবং যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন, এই সব কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 17ই আগস্ট থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তার কথা মতোই কিন্তু 17ই আগস্ট থেকে বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। এমনকি 18ই আগস্টে বহু উপভোক্তা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়েছেন। তবে আজ 19শে আগস্ট, আজকে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? প্রথমত রয়েছে যাদের আবেদন সম্পূর্ণভাবে যাচাইকরণের পর অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং যাদের ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা নেই, ডিবিটি সক্রিয় আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে। এরপর রয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা কি করবেন। দেখুন, আজ হচ্ছে মাত্র 19শে আগস্ট। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তবে এখনো সময় আছে, কাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। যারা যোগ্য তাদের অবশ্যই আগামীকালও টাকা দিয়ে দেওয়া হবে। তবে এবার প্রশ্ন হলো, কাদের বাতিল করে দেওয়া হলো, কারা আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন না? সম্পূর্ণভাবেই বাতিল হয়েছে কারা? প্রথমত রয়েছে যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন। অনেকেই রয়েছে যারা ভুল তথ্য দিয়ে আবেদন করার কারণে তাদের কিন্তু আবেদন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা সরকারি শর্ত পূরণ করেনি তাদেরকেও সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সরকারি শর্ত কি ছিল এই নিয়ে আগেও ভিডিও দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন যে কারা কারা আজকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন, কারা কারা পাবেন না এবং কাদের সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। তবে যারা 1 জুলাই থেকে 10 জুলাইয়ের পরে আবেদন করেছিলেন তারা কিন্তু এই আগস্ট মাসে টাকাটা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যারা 10 জুলাইয়ের পর থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তারা কিন্তু এই আগস্ট মাসে টাকা পাবেন না। আপনাদের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তো বুঝতেই পারলেন এখন আপনাদের কোন কাজগুলি করতে হবে। প্রথমত আপনাদের যে যাচাইকরণ রয়েছে সেই স্ট্যাটাসটা দেখুন এবং ডিবিটি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করুন। তো আপনারা বুঝতেই পারলেন যে কি কি করতে হবে। এরকমই যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।